নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আজকাল সবাই হেলথ কনসিয়াস। হেলথের জন্য আমরা ওটস খেয়েই থাকি। ওটসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট। ওটসের হেলথ বেনিফিট সম্বন্ধে আমরা সবাই জানি, কিন্তু এর টেস্টের জন্য অনেকেই খেতে চান না। তবে আজকে আমি ওটসের একটা ভীষণই হেলদি এবং ডায়েট স্পেশাল রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা হলো ওটস উপমা। এভাবে ওটস বানালে খেতে খুবই মুখরোচক হবে। সকালের ব্রেকফাস্ট বা ডিনারে ওটসের এই রেসিপিটা সার্ভ করতে পারবেন। ওটসের এই রেসিপিটা ঝটপট 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। চলুন রেসিপিটা শুরু করি। ওটস উপমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা, মটরশুঁটি, আদা কুচি, ফ্লেভারের জন্য কারি পাতা, টমেটো কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, সবুজ ক্যাপসিকাম, ধনেপাতা কুচি আর নিয়েছি কাঁচা চিনেবাদাম। গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটিকে গরম করে বাদামগুলিকে ভেজে নেব। বাদামগুলি ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। তারপর ওই তেলেই ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। ফোড়নগুলিকে 30 সেকেন্ড ধরে ভেজে নেব। ফোড়নগুলি থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা আঁচে নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। তারপর দিয়ে দেব মটরশুঁটিগুলো। সবগুলোকে 30 সেকেন্ড ধরে হালকা আঁচে ভেজে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আর কেটে রাখা কাঁচা লঙ্কা। আবারও সব উপকরণগুলিকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা কুচি, ফ্লেভারের জন্য দিয়ে দেব কারি পাতা, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম কুচি। সব কিছু উপকরণকে 1 মিনিট টাইম ধরে ভেজে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি পরিমাণে সবজিগুলোকে আমরা ভাজবো না। সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 কাপ ওটস। ওটসের পরিমাণটা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। ওটসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিলে সবজির পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। ওটসের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে। ওটসের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে একটু জল ছিটিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও ওপর থেকে কিছুটা জল ছিটিয়ে দেব। এখানে আমি দুবারে 1/2 কাপ মতো জল ইউজ করেছি। নেড়েচেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন কুক করে নেব। তিন থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আগের থেকে ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রেডি হয়ে গেল ভীষণই হেলদি এবং টেস্টি ওটসের উপমা। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।